হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাডামশন এবং বিভিন্ন স্পেল করা হয় লাভ লাইফ ঠিক করার জন্য, মানি প্রবলেমস, মানি ব্লকেজেস ঠিক করবার জন্য, থার্ড পার্টি রিমুভাল জন্য। তোমার লাইফে প্রবলেমস চলছে, কোনো কিছু দিশা পাচ্ছ না, রোড ওপেনার যাতে সুযোগ সুবিধা পাও, তার জন্য কিন্তু স্পেল করা হয়। অ্যান্ড এসবে যারা বিলিভ করো, যারা মানো, যারা অ্যাকসেপ্ট করো, প্লিজ ডু কানেক্টেড মাই সেলফ অ্যান্ড মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো। আজকে টপিক হলো যে তোমার পার্টনার কল মেসেজ কতক্ষণের মধ্যে করবে, 2 ঘন্টার মধ্যে তার কি ফিলিংস থাকতে পারে আর এখন কি ফিলিংস রয়েছে সেটাই আমরা দেখবো। মেন ফোকাস থাকবে কি, যে এখন কি ফিলিংস আছে, আগামী 2 ঘন্টা কি তোমার ফিলিংস থাকতে পারে। কালেকটিভ রিডিং, জার্নাল রিডিং, টাইমলেস রিডিং যে যখনই দেখবে তার সঙ্গে ততটাই ম্যাচ করবে। যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চাও তো ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যদি স্পেল করাতে চাও বা 7 চাকরা মেডিটেশন আজকে 28শে জুলাই হবে। এই ভিডিওটা যতক্ষণে পোস্ট হবে ততক্ষণ যদি কেউ করতে চাও মেডিটেশন ক্লাস বা ট্যারো কোর্স জয়েন করতে চাও, ট্যারো শিখে নিচে ইনকাম করতে চাও, তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারো। ওকে, উইদাউট এনি ডিলে তোমরা প্লিজ 3বার জোরে জোরে নিঃশ্বাস নাও। 1 2 3। ওকে, অ্যান্ড এবার পার্সনের মুখটা খুব ভালো করে মনে করো, পজিটিভিটি নিয়ে তাকে স্মরণ করো। পজিটিভিটি নিয়ে না দেখলে কিন্তু ঠিক হওয়ার হবে আর কোনো ম্যাজিক আসবে সেটা হবে না। তুমি ঠিক হওয়ার এক্সপেকটেশন রাখলে তোই কিছু না কিছু মিরাকলস ঘটতে পারে। এই এক্সপেকটেশন নিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করো। চলো দেখে নেবো এই মুহূর্তে কারেন্ট ফিলিংস তোমার স্পেসিফিক পার্সনের কী রয়েছে। ওকে, ক্লেম করবে 333 এনার্জি, লিখবে জয় মা তারা, জয় মা কালী, যেটা তোমার ভালো লাগে সেটা, বা জয় শিব শম্ভু, যেটা ইচ্ছে লিখতে পারো। যদি কোনো গডকে বিলিভ করো না তো থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে পারো। ঠিক আছে, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। হে মা কালী, প্লিজ এই ট্যারোর মাধ্যমে অবতারিত হয়ে সবাইকে গাইডেন্স দিতে সাহায্য করো। যারা আমার ভিউয়ার রয়েছে তাদের প্রিয় ব্যক্তিদের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী থাকবে আছে আর আগামী 2 ঘন্টাতে কী ফিলিংস থাকতে পারে। রাইট, স্প্রেড আমি করে নিয়েছি। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহা। ওকে, টেম্পারেন্স, ব্যালেন্সড এবং ব্লিসফুল। টেম্পারেন্সের এনার্জি কিন্তু ব্যালেন্সিং এনার্জিকে রিপ্রেজেন্ট করে। হয়তো লং টাইম ধরে তোমার কথা আজকে ভেবেছে, আজকে কারেন্ট ফিলিংস যে তোমার কথা অনেক ভেবেছে, একাকিত্ব হয়ে তোমার কথা ভেবেছে এবং পজিটিভ। কোথায় তার দোষ, কোথায় তোমার দোষ, দুটোকে সাইডে সরিয়ে কোথায় দুজনে এক হতে পাবো, এই ইন্টেন্সিটি নিয়ে তোমার কথা আজকে তার কারেন্ট ফিলিংস রয়েছে। ওকে, কুইন অফ সোর্ডস, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড রিজার্ভড। কিছু কথা তোমাকে লোখাবে আর কিছু কথা তোমাকে অবজার্ভ করবে। তোমাকে কোনো কিছুর জন্য মানা হয়তো করেছে বা মানা করবে না, এরকম সিচুয়েশান আসতে পারে। মেবি এক্সপেকটেশন রেখেছে যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তো এক্সপেকটেশনে রাখতে পারে যে তুমি কি স্টেপ নিচ্ছ, তুমি কল মেসেজ করছো কি না, বা তোমার প্রিয় ব্যক্তি বা তার প্রিয় ব্যক্তিদের সঙ্গে যদি তুমি কন্ট্যাক্ট রাখো তাদের কাছ থেকে তোমার কথা জিজ্ঞাসাবাদ করছে। আজকের ডেটের কথা বলছি। ডেথ এনার্জি, মেজারেবল চেঞ্জ এবং এন্ডিং। হয়তো কখনো কখনো এটা অনেক সময় ভাবছে যে হয়তো সব কিছু শেষ হয়ে গেছে, আর কিছু ঠিক হবে না। তো এই নেগেটিভ সিচুয়েশন থেকে কখনো কখনো পুরোনো দিনের লাভওয়ালা মেমোরিগুলো যখন তার রিমাইন্ডে আসছে, সে কিন্তু 100 বার আবার অ্যাবান্ডেন্স এবং ফুলফিলডের এনার্জি এসছে যে না, নেগেটিভও হচ্ছে চরম, আবার সঙ্গে সঙ্গে 9 অফ কাপসের এনার্জি এসছে যে না না ঠিক হয়ে যাবে, আমি বেশি নেগেটিভ হব না। তো নেগেটিভ পজিটিভ দুই এনার্জি আজকের ডেটে তোমার কথা নিয়ে ভেবেছে। তো আগামী 2 ঘন্টায় কী ফিলিংস থাকতে পারে সেটা আমরা দেখে নেব। প্লিজ এনার্জিটাকে ক্লেম করবে অ্যান্ড 333 লিখবে, জয় মা কালী, জয় শিব শম্ভু লিখতে পারো। শ্রাবণের মা শিব শম্ভুকে তো অবশ্যই ঠিক করতে হবে, মনে রাখতে হবে, রাইট। হর হর মহাদেব লিখতে পারো। আর কারা কারা রিউনিয়ন চাও অবশ্যই একে অপরকে ক্লেম করো। ধরো তোমরা সবার রিউনিয়ন চাও, নিজেরও কারো রিউনিয়ন দেখে খুশি হতে শেখো, সবাই সবাইকে
ব্লেসড করো, সবাইকে ব্লেসড করো যেন তারা তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারে। থার্ড পার্টি আছে কি না বা নেগেটিভিটি কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স হচ্ছে কি না সেটা কনফার্ম করবার জন্য ট্যারো খুব গাইড করে। আর ধরো কোনো থার্ড পার্টি রয়েছে কিনা কনফার্ম হয়ে নাও, কোনো ব্ল্যাক ম্যাজিক রয়েছে কিনা সেটাও তোমরা কনফার্মেশন থ্রু দ্য ট্যারো নিতে পারো। ওকে, যদি কোনো স্ট্রংলি ব্ল্যাক ম্যাজিক রয়েছে, আই রিকোয়েস্ট এভরিওয়ান যে হনুমান চালিসা তোমরা পাঠ করতে স্টার্ট করো, বজরং বান তোমরা পাঠ করতে স্টার্ট করো, সংকল্প নিয়ে হনুমানজির পূজা করা স্টার্ট করো। যদি কেউ না জানো তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের বলে দেব যে হনুমানজির সংকল্প নিয়ে কিভাবে পুজো স্টার্ট করতে হয়। দেখে নেব আগামী 2 ঘন্টায়, আগামী 2 ঘন্টায় তোমাকে নিয়ে কী ফিলিংস থাকতে পারে। ওকে, ব্রেক ডাউন ইন লাভ, মেবি তোমাকে মিস করতে পারে, তুমি তাকে কতটা হার্ট করেছো সেটাও ভাববে, বা সে তোমাকে কতটা হার্ট করেছে, এই দুটোই ব্যাপার কিন্তু মিস করবে। খারাপ কথাও ভাবতে পারে যে কি খারাপ হতে পারে এই রিলেশনশিপটাতে, কি খারাপ হয়েছিল। খারাপ ভাবতে পারে মিন্স এটার জন্য নয় যে আর কি খারাপ হবে, অনেক কিছু তো খারাপ দেখলাম, আর কি হবে খারাপ রিলেশনশিপে, মেবি এটা হতে পারে। অ্যান্ড মেবি কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্টে তোমাকে রিয়াক্ট করতে পারে, তোমার স্টেটাস চেক করতে পারে, অনেকে এরকম কমেন্ট করো। আর যারা এরকম কনফিউশনে আছো যে পার্টনারের সঙ্গে আদৌ কোনো কিছু ঠিক হবে কি ঠিক হবে না, অবভিয়াসলি তোমাদের খুব জলদি কিন্তু একটা খুব ভালো গ্রাউন্ডেড এবং সিকিওর লাভ স্টোরি, মানে কেউ ইন্টারফেয়ার করবে না, কোনো থার্ড পার্টি প্রবলেম হবে না, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না, এরকম একটা রিলেশনশিপে মেবি তোমরা আসতে চলেছো আগামী 2 ঘন্টায়। যদি কল মেসেজ আসছে তো একটু কোনো ব্যাপার নিয়ে ঝগড়া ঝামেলা হতে পারে, বা তুমিও হয়তো এই ভিডিওটা দেখে একটু নেগেটিভ হয়ে যেতে পারো, বা অনুমান করতে পারো ও মনে হয় কারোর সাথে কথা বলছে, বা তুমি কারোর সাথে কথা বলছো সেও অনুমান করতে পারে। তো এই যে হতে পারে যে কথাগুলো আমি বলছি এটা যাতে না হয় তাই জন্য তোমাদেরকে নিজেকে একটু ফোকাসড হতে হবে, সেলফ লাভ হতে হবে। নেগেটিভ সিচুয়েশন এলেও কোনো তুরন্ত গাইডেন্স নিয়ে বা নিজেকে তুমি পজিটিভ করতে পারো এরকম কিছু টুলস ব্যবহার করে, সেটা পজিটিভ ভিডিও হতে পারে, পজিটিভ ট্যারো কার্ড রিডিং হতে পারে, তুমি পার্সোনাল রিডিং নিতে পারো, বা তোমার নিজের যদি কোনো কিছু ভালো লাগে সেই কাজের উপর ফোকাসড করে তুমি পজিটিভ থাকতে পারো। তাহলে হয়তো তোমাদের মধ্যেখানে যে নেগেটিভ থট প্যাটার্ন একটা আননোয়িংলি হচ্ছে, একটা ভাইব্রেশন তুমি পাঠাচ্ছ সেও পাঠাচ্ছে, সেটা কোথাও না কোথাও ব্লক হয়ে যাবে, মানে আর হবে না। মানে ভালো মেমোরিগুলো যতটা মনে আসছে তখন হঠাৎ করে তোমার লজিক্যাল মাইন্ড বলছে আরে তোদের তো এখন কথা হয়নি, কি করে তুই ভাবছিস যে ও এক্ষুনি তোকে কল মেসেজ করবে, হতে পারে না। তো এখানে বলবো যে তোমাকে না একটু পজিটিভ ভাবতে হবে। দেখো আলিয়া ভাটের একটা কথা আমি এক্সাম্পল দিয়ে সবাইকে বলছি, তোমরা আলিয়া ভাটের অনেক ইন্টারভিউ দেখেছো যেখানে ও আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলে যে আমি অস্কার পাচ্ছি এটা আমি ইমাজিন করছি, আমার বিয়ে হয়ে গেছে এটা আমি ইমাজিন করছি, অ্যান্ড আমি অনেকবার আমার মাইন্ডে অলরেডি রণবীর কাপুরের সঙ্গে ম্যারেজ ইমাজিন করেছি। তো তোমরাও এরকম কল্পনা করতে পারো তোমার পার্টনার তোমার সঙ্গে দেখা করেছে, তোমার পার্টনার তোমাকে কল করেছে। এটা তো করতে হবে, হয়তো 1 মাসে 2 মাসে 3 মাসে হবে না, কিন্তু তোমাকে চেষ্টা তো করে যেতে হবে, রাইট? ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। যারা আমার ভিউয়ার রয়েছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস তো জানলাম, আগামী 2 ঘন্টায় পজিটিভ নেগেটিভ কি থট থাকতে পারে। ওয়াও, 4 of Wands, কিং অফ সোর্ডস। ওয়াও, দেখো এখানে একটাই কথা বলবো, তোমাদের আলটিমেটলি কিন্তু লাভওয়ালা এনার্জি আছে, তোমরা একে অপরে ভীষণ ক্লোজড আছো, খুব ছোটো মোটো হয়তো ঝগড়া হয় কিন্তু তোমরা জানো তোমরা যে কমিটমেন্ট একে অপরকে দিয়েছো সেটা অবশ্যই ফুলফিলমেন্ট করবে, এবং তোমার পার্টনার সেই রেসপন্সিবিলিটিটা নিতে রাজি আছে। ভিক্টরি অ্যান্ড 4 of Wands আর 6 of Wands তো খুব পজিটিভ কার্ড, যারা ট্যারো জানো টুকটাক বা দেখো রিডিং তারা অবশ্যই কিন্তু এটা জানো যে এটা পজিটিভ কার্ড। তো অবশ্যই তোমার জন্য একটা পজিটিভ ফিলিংস আগামী 2 ঘন্টায় থাকবে। কল মেসেজ আসবে কিনা সেটা দেখে নিচ্ছি, কোনো কল মেসেজ আসবে, ইয়েস অর নো, মেবি আসতে পারে বিকজ ওয়ান্ড অ্যান্ড সোর্সের এনার্জি এসছে, ঠিক আছে। আগামী 6 দিনের মাথায়, আগামী 6 দিনের মাথায় বা 6 ঘন্টা, আগামী 6 দিন বা 1 সপ্তাহ বলবো, তোমাদের
100% কোনো কল মেসেজ আসবে, আনব্লকড হবে, ঠিক আছে। একটা টেকনিক বলে দিচ্ছি, হোয়াট ইফ ইউনিভার্স। আজকের থেকে তোমরা যদি মানে ধরো কনফিউজড হয়ে যাচ্ছ, এটা টেকনিক বা রেমেডি বলতে পারো। ধরো তুমি কল্পনা করতে চাইছো যে তোমার সঙ্গে ওর ঠিক হয়ে গেছে, সেটা তুমি পাচ্ছ না। কি করবে, যখনই তুমি কনফিউজড হবে তখন বলবে আজকে আমি ভীষণ খুশি আছি, ও আমায় আজকে কল করেছে, ওয়াও দ্যাটস গ্রেট, আজকে আমি ভীষণ খুশি আছি, দ্যাটস গ্রেট। ও আমায় আজকে কল মেসেজ করেছে, আজকে আমি ভীষণ খুশি আছি, ওয়াও দ্যাটস গ্রেট। এটা বারবার 5 থেকে 6 বার যতক্ষণ না পজিটিভ ফিল হচ্ছে বলবে। ওকে, চলো দেখে নেব এই মুহূর্তে কল মেসেজ আসবে কি না। ওম শ্রী মহাকালিকায় নমঃ। কল মেসেজ আসবে কি না প্লিজ বলো। চান্সেস তো আছে যে কল মেসেজ আসবে। ওকে, মেবি তুমিও অনেকটা ওয়েট করছো, বা তুমি আগেও কল করেছো সে তোলেনি, এটাও হতে পারে। তুমি তাকে মেসেজ করেছো, সেটাও হতে পারে রেসপন্স করেনি। তো একটা কথাই বলবো, যদি তুমি আগেও করেছো সে তোলেনি, হয়তো তার কোনো প্রবলেম ছিল সামথিং, বাট সে তোমায় কল মেসেজ মেবি করতে পারে। পজিটিভ কার্ড যখন এসছে তখন তো আমি আর নেগেটিভ কিছু বলতে পারি না। তো এই মুহূর্তে ডিভাইন গাইডেন্স কী রয়েছে সেটা আমরা চেক করে নেব। ওকে, যারা মনে করছো যে এখনও সাবস্ক্রাইব করেনি, ভালো কটা ভিডিও দেখি তারপরে সাবস্ক্রাইব করব, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করনি, দিস ইজ এ ফ্রি রিডিং, তো ক্লেম করবার জন্য কমসে কম কমেন্ট লাইক নাও করো, সাবস্ক্রাইব করে দাও যদি চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো। এই ভিডিওটা যদি ফার্স্ট টাইম দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। হে এঞ্জেল, প্লিজ বলো আমার যারা ভিউয়ার রয়েছে তাদের জন্য কি গাইডেন্স রয়েছে। হেল্পফুল পিপল, তোমাদের মাঝে লাভ লাইফকে সুন্দর করবার জন্য কিছু মানুষ তোমাদের লাইফে আসবে, যেটা খুব ভালো। পিসফুল রিজলিউশন, হয়তো কেউ এন্ট্রি হবে তোমাদের লাইফে, যার জন্য হয়তো তোমাদের সম্পর্কটা আগের মতো ভালো হয়ে যাবে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। আগামী কিছু সপ্তাহের মধ্যে তোমাদের লাভ লাইফ খুব ভালো হতে চলেছে। ট্রাস্ট নিজের উপর ট্রাস্ট রাখো, ইউনিভার্সের উপর ট্রাস্ট রাখো। অ্যান্ড ইয়েস, যারা মিস করছো, ট্রাস্ট করছো না, তারা ট্রাস্ট করো। অ্যান্ড ইমপ্রুভিং হেলথের কার্ড এসছে, যারা সেলফ লাভ করছো না, কেয়ার করছো না, ঠিক টাইমে খাচ্ছ না, ঘুমাচ্ছ না, রাত জেগে শুধু ট্যারো রিডিংয়ে ভিডিও দেখছো, বাট সেলফ হিলিং করছো না, প্লিজ নিজের খেয়াল রাখো, যত্ন করো। আমরা যদি নিজেকে তুমি যেটা ভাইব্রেট করবে সেটাই লাইফে অ্যাট্রাক্ট করবে। তুমি যদি নিজেকে ভালোবাসো তাহলে সামনের জনের কাছেও তুমি ভালোবাসা পাবে, এটা শিওর। ওকে, ট্রাস্ট ইন ইয়োর সেলফ যে একদিন সব ঠিক হয়ে যাবে, আর ঠিক মেসেজ আসবে, ঠিক কল আসবে। যদি তোমার ইনটিউশন বলছে যে তোমাকে কিছু স্টেপ নেওয়া উচিত, তাই বলে তাকে 10-15 বার বা 20 বার ফোন করো না যে সে বিরক্ত হয়ে যায়, এটাও অনেকে করে থাকো। তো একটা পার্সন তোমার সাথে যদি কথা বলতে ইনস্ট্যান্ট না চাইছে, তাকে 50 বার কল করাটা সত্যি কিন্তু বিরক্তকর একটা ব্যাপার। আরেকটা জিনিস বলে রাখি, কিছু কিছু পার্সন আছে নিজের পার্সনকে জাস্ট লাইক এ গডওয়ালা ট্রিটমেন্ট দাও, যে তুমি ধন্য, তুমি জীবন, তুমি সর্বময়। তো তাদের লাইফে পার্টনার তাকে লেবার টাইপের ট্রিটমেন্ট করবে, কখনো ভালোবাসবে না, তাকে একটা সেবক হিসেবে ট্রিটমেন্ট করবে, তাকে একটা চাকর হিসেবে ট্রিটমেন্ট করবে। তো তুমি কি সেটা ভালোবাসছো? সেটাকে যদি ভালোবাসা করো, ইউ এনজয় ইট। আর যদি চাও যে তোমাকেও সেম রেসপেক্ট করুক, তো নিজের ভ্যালুটা আগে দিতে শেখো, প্লিজ নিজের ভ্যালুটা দিতে শিখো। আমি যে থার্ড পার্টি রিমুভাল স্পেল করছি, আমি দেখছি বেশিরভাগ জন নিজেকে জাস্ট ওর পায়ের তলা জুতো ভাবে, ঠিক আছে? তাই জন্য থার্ড পার্টিরও ইনভলভ হয়, আর তোমার পার্সন তোমাকে ইম্পর্টেন্ট দেয় না। ওকে, আই উইশ তোমরা আমার কথাগুলো নিজের মাথায় ঢোকাতে পারছো, আর নিজের প্রবলেমসগুলো নিজের ফাইন্ড আউট করে নিজের প্রবলেম সলিউশন করার চেষ্টা করবে। যাদের মনে হচ্ছে একটা গাইডেন্স নেওয়া দরকার, একটা রিডিংস নেওয়া দরকার, আর নেবে বলে মনে হচ্ছে, ফটাফট আমার নাম্বারে তোমরা বুকিং করতে পারো। থার্ড পার্টি রিমুভাল স্পেল হবে 31 জুলাই থেকে 1 আগস্ট অবধি। আমি স্পেলগুলো করব, দেন তোমাদের সঙ্গে একটা মিট আপ রাখবো, তারপর তোমাদের কোয়েশ্চেনের আনসার দেবো। স্পেল আমি একাই করব, স্পেল সবার সামনে করলে আমার এনার্জি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। আর যেটা লাভ ম্যারেজ স্পেল বা কাপল স্পেল বা রিলেশনশিপকে হিল করবার যে স্পেল, সেটা হবে 8, 9, 10, 11 আগস্টে। তো তার ফিজ
1001 রুপিস থাকবে। অ্যান্ড যারা থার্ড পার্টি রিমুভাল স্পেল করাতে চাও তাদের 555 মানে 555 টাকা লাগবে। তো যারা এই টপিকটা এতদিন জানতে না বাট আমি করব বলে মনে করছো, তো ফটাফট জয়েন করো। আর এর সাথে সাথে তোমাদের নিজের কাউন্সিলিংও হয়ে যাবে যে তোমাদের থট প্রসেসে কি নেগেটিভিটি আছে, তোমাদের মধ্যে কি নেগেটিভিটি আছে। আমি সব কিছু আমার যারা এখনও জয়েন করছে তাদের কাউন্সিলিং অলরেডি রেডি হয়ে মানে স্টার্ট করে দিয়েছি, যে তাদের থট প্রসেসের মধ্যে কি নেগেটিভিটি রয়েছে। আমার মনে হয় এগুলো বলা খুব দরকার ছিল। স্পেল মানে এটা নয় যে আমি ক্যান্ডেল জ্বালিয়ে স্পেল করে দিলাম বা তোমাদেরকে এমনি ছেড়ে দিলাম, না, সব কিছুর ভ্যালিডেশন একটা দরকার, রাইট? তো যারা চাইছো এগুলো, আর আমি কিন্তু ফোকাটে কিছু কিছু বলছি না, আমার কাছে সার্টিফিকেট আছে যেটা আমি অলরেডি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম। তো আই অ্যাম এ ট্রেন্ডওয়ালা মানে স্পেলওয়ালা পারসন, ঠিক আছে? তো ফটাফট জয়েন করো আর নিজের প্রবলেমের সলিউশন করো। থ্যাংক ইউ সো মাচ। জয় মা কালী, জয় মা তারা।